সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমাদের ব্লগে সাউথ কোরিয়ার খুব ইম্পর্টেন্ট দুইটা প্লেসের লোকেশন দেখাবো। একটা হচ্ছে ইলেকট্রনিক্স মার্কেট আর আরেকটা হোলসেল স্কিন কেয়ার প্রোডাক্টের মার্কেট। ইলেকট্রনিক্স মার্কেটে যাওয়ার জন্য সবার আগে আমরা ইয়ংসং স্টেশন পর্যন্ত যাব, আর সেটার 3 নম্বর এক্সিট বা এন্ট্রেন্স দিয়ে বের হব। 3 নম্বর এক্সিটটাই আমাদেরকে নিয়ে যাবে সোউলের একমাত্র ইলেকট্রনিক্স এরিয়াতে। এর চারিদিকে আমরা যা কিছু দেখছি তার সব কিছুই হোলসেলের মার্কেট, কিন্তু আমাদের যদি খুচরা কিনতে হয় তাহলে আমরা এই বিল্ডিংটাতে চলে আসব, যেটা কিনা ইটিল্যান্ড নামে পরিচিত। এই ইটিল্যান্ডের চারিপাশটা আমরা ঘুরে দেখতেই হাতের বাম পাশে দেখলাম ড্রাগন সিটি, যেটা কিনা দুইটা বিল্ডিং কানেক্টেড মাঝখানের একটি পোর্শন দিয়ে। এখানে আসতেই আমরা সবার আগে স্যামসাংয়ের শোরুমটা দেখতে পেলাম নিচে, আর সেখানে কিছুটা সময় ঘুরে আমরা স্যামসাংয়ের প্রাইসটা দেখে নিলাম। হয়তো আমরা সবাই জানি মোবাইলের খুব পপুলার ব্র্যান্ড স্যামসাং সাউথ কোরিয়ার। এরপরে আমরা দোতলায় চলে গেলাম, আর সেখানে আমরা ইলেকট্রনিক মব দেখতে পেলাম। বোঝার ট্রাই করলাম এটা কিভাবে কাজ করে আর এটার মধ্যে কি কি ফ্যাসিলিটিস আছে। পাশাপাশি আমরা আরও কিছু মব দেখলাম, যেটা কিনা বাইরের দেশে প্রচণ্ড প্রচলিত। আমার কম্পারেটিভলি এখানের মবগুলো কোয়ালিটিফুল মনে হয়েছে, আর প্রাইস অনেকটাই রিজনেবল মনে হয়েছে। কালকে আমরা সাউথ কোরিয়া থেকে চায়নার উদ্দেশ্যে রওনা দিব, আর তাই যাওয়ার আগে ট্যুরিস্ট প্লেস ছাড়াও এসব লোকাল এরিয়া ঘুরে দেখার খুব ইচ্ছা ছিল আব্বুর, তাই আজকের দিনটিকেই আমরা বেছে নেই। এবার আমরা রওনা দিয়ে দিলাম সোউলের কাচ্চিসানে যাওয়ার জন্য, যেখানে সারা পৃথিবীর মানুষ আসে হোলসেলে তাদের কাছ থেকে কোরিয়ান প্রোডাক্ট কালেক্ট করার জন্য। কাচ্চিসানের 2 নম্বর এক্সিট দিয়ে বের হতেই আমরা সোজা হাঁটা শুরু করব। মোটামুটি 5 থেকে 10 মিনিট সোজা হাঁটবো, আর এই হাঁটার পথে আমরা অনেকগুলো দোকান পেয়ে যাব, যেখানে মার্কেটের চেয়ে অনেক রিজনেবল প্রাইসে স্কিন কেয়ার প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। কিন্তু এটাই হোলসেল প্রোডাক্টের শোরুম না। সেখানে যেতে আমাদের মোটামুটি 10 মিনিটের মতো হেঁটে যেতেই হবে। এভাবে ঠিক 10 মিনিট হেঁটে যাওয়ার পর আমরা হাতের ডান দিকে দেখব একটি ফ্লাইওভার নেমে যাচ্ছে, আর হাতের বাম পাশে আমরা দেখব একটি গভর্নমেন্ট বিল্ডিং। এই গভর্নমেন্ট বিল্ডিংটির নাম হচ্ছে গংসিও লিভিং প্লেক্স, যেটা এই লোকেশনটাতে লেখা আছে বড় করে। ঠিক এই সাইনটা দেখতে পেলে আমরা হাতের বাম সাইডে যে রোডটি গিয়েছে সেই রোডটিতে যাব, আর এরই পর এই হাতের দুই পাশে যে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সবই হোলসেলের মার্কেট। আমরা এখানে যতগুলো শোরুম দেখব সব হোলসেল প্রোডাক্ট সেল হয়। এই মার্কেটে আসার সময় অবশ্যই কয়েকটা কথা জানা থাকা দরকার। 1, এই মার্কেটের অফিসিয়াল টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু বিকাল 5টা বাজলেই এদের ক্লোজিং টাইম শুরু হয়ে যায়। 2, কোরিয়ানরা কেউ বার্গেনিং পছন্দ করে না। এই মার্কেটে এসে কেউ বার্গেনিং করতে চাইলে তাদের সাথে আর কেউ বিজনেসে যাবে না। আর 3, তারা প্রোডাক্ট সেল করবে, কিন্তু ট্রান্সপোর্টেশনের রেসপন্সিবিলিটি নিজেদের থাকতে হবে। তাই কেউ এখানে বিজনেস করতে আসার সময় এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রেখে আসবেন। ওদের এখানে কুকুরকে অনেক প্রাধান্য দেওয়া হয়। কুকুরের জামা কাপড়। সারাদিন ঘোরাফেরার পর আমরা চলে গেলাম টার্কিশ একটা রেস্টুরেন্টে কোরিয়াতে আমাদের লাস্ট ডিনার করার জন্য, আর এরপরেই চলে গেলাম ইতওয়ান স্ট্রিটটা আবার ঘুরে দেখতে। ইতওয়ান স্ট্রিট আমার খুব পছন্দের একটা জায়গা। যখন আমি লাস্ট টাইম সাউথ কোরিয়াতে এসেছিলাম তখন আমি ইতওয়ানেই ছিলাম, আর তাই তখন থেকে ইতওয়ানের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমাদের আগের বাসা, যেটা লাস্ট টাইম এসে আমরা কোরিয়াতে ছিলাম। সো দিস ইজ দ্য প্লেস। এখান দিয়ে যাইতাম, এখন চলে যাই। রাত বাজতেছে 11টা। চলো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।